আমরা অনেক সময় ইবাদত করি, কিন্তু সেই ইবাদতটা আসলে আল্লাহর জন্য না হয়ে মানুষকে দেখানোর জন্য হয়। এই লোক দেখানো ইবাদতের ব্যাপারে ইসলামে কি ভয়াবহ বার্তা এসেছে জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। লোক দেখানো ইবাদতকে ইসলামী পরিভাষায় বলা হয় রিয়া। এটি এমন একটি গোপন শিরক যার মাধ্যমে মানুষ নামাজ, রোজা, দান বা হজ করে শুধু এই আশায় যে লোকজন আমাকে ভালো বলবে, পুণ্যবান বলবে। আল্লাহর জন্য নয়, বরং মানুষের চোখের জন্যই সেই ইবাদত করা হয়। পবিত্র কুরআনের সূরা মাউনে আল্লাহ বলেন, অতএব দুর্ভোগ তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তারা উদাসীন নিজেদের নামাজে, তারা লোক দেখানোর জন্য ইবাদত করে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, নামাজও যদি লোক দেখানোর জন্য হয় তবে তা ধ্বংস ডেকে আনে। সহিহ ইবনে মাজা শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি যেটা হলো রিয়া। এমনকি তিনি এটিকে গোপন শিরক বলেছেন, কারণ এতে মানুষ তার অন্তরের নিয়তকে কলুষিত করে ফেলে। সহিহ মুসলিম শরীফের আরও একটি হাদিসে তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ সেই ব্যক্তিকে বলবেন যে কোরআন পড়েছে, ইলম শিক্ষা দিয়েছে এবং দান করেছে, কিন্তু উদ্দেশ্য ছিল মানুষ বলুক এই লোক তো আলেম বা দানশীল, তাদের আমল কবুল করা হবে না। লোক দেখানো ইবাদতের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আল্লাহ সেই আমল কবুলই করেন না। মানুষ দুনিয়াতে প্রশংসা পেলেও আখিরাতে তার কোনো প্রতিদান থাকবে না। এটি ধীরে ধীরে মানুষকে মুনাফিকের পথে নিয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে বুঝবেন আপনি রিয়ার মধ্যে পড়েছেন। আপনি ইবাদত করলে যদি কারো উপস্থিতি থাকলে মনোযোগ বেশি হয়, ইবাদতের সময় মানুষ দেখে ফেলল কিনা এটা নিয়ে চিন্তিত থাকেন, দান করলে মনে হয় কেউ দেখে নিলে ভালো হতো। এই লক্ষণগুলো থাকলে সাবধান হন, আপনি রিয়াতে ভুগছেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ভয়াবহ গুনাহ থেকে বাঁচবেন। 1. নিয়ত বিশুদ্ধ করুন, সব ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য করুন। 2. নিজেকে গোপন রাখুন, বেশি সম্ভব হলে আমল গোপনে করুন। 3. ইখলাস চর্চা করুন, অন্তরে সদা স্মরণ করুন আল্লাহই দেখছেন। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়ান ওয়া আনা আলাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার সাথে এমন কিছুকে শরীক করার থেকে আশ্রয় চাই যা আমি জানি, আর যা আমি জানি না তার জন্য ক্ষমা চাই। লোক দেখানো ইবাদত এমন এক ভয়ঙ্কর রোগ যেটা বাহ্যিকভাবে পবিত্র মনে হলেও অন্তরে তা আগুনের মতো ধ্বংস করে দেয় ঈমানকে। আসুন আমরা নিয়ত বিশুদ্ধ করি, ইবাদত করি শুধুমাত্র একমাত্র রব আল্লাহর সন্তুষ্টির জন্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক হতে সাহায্য করুন।